হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এসএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তরুণের স্বপ্নের 10,000 টাকা। হ্যাঁ, এই মুহূর্তে রাজ্যের প্রায় 70 থেকে 80% স্টুডেন্টদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকে গেছে, কিন্তু বাকি যে 20% স্টুডেন্ট আছো যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি, তাদের কি হবে? তারা কি তাহলে আর এই 10,000 টাকা পাবে না? তোমাদের মধ্যে অনেকে আমাকে মেসেজ করেছো এবং কমেন্ট করেছো যে দাদা, স্কুলে সবার টাকা ঢুকে গেছে কিন্তু আমার ঢোকেনি। দাদা, ব্যাংকের নামের সাথে স্কুলের নাম ম্যাচ করছে না। দাদা, ডুপ্লিকেট দেখাচ্ছে। আজকের এই ভিডিওতে তোমাদের এই সমস্ত চিন্তার সমাধান আমি দিয়ে দেব। একদম লজিক্যাল এবং অফিসিয়াল তথ্যের ভিত্তিতে তোমাদের জানাবো যে কোথায় কি ভুল হয়েছে এবং এই টাকা পাওয়ার জন্য তোমাদের ঠিক কি করতে হবে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ স্কিপ করলে হয়তো তোমার নিজের সমস্যার সমাধানটাই তুমি মিস করে যাবে। আর হ্যাঁ, তোমাদের এই দাদা সব সময় তোমাদের পাশে আছে, তাই সঠিক আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করা যাক। প্রথমে আসি সবথেকে বড় এবং সিরিয়াস প্রবলেমটাই, যেটা হচ্ছে এক ভাই কমেন্ট করেছে যে দাদা, আমার স্কুলের নাম আর ব্যাংকের নাম ম্যাচ করেনি, আমি কি পাবো? দেখো ভাই, তরুণের স্বপ্নের টাকা কিন্তু ম্যানুয়ালি পাঠানো হয় না, এটা পাঠানো হয় ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। বুঝতে পারলে? এখানে কিন্তু বাংলার শিক্ষা পোর্টালে তোমার যে নাম আছে তার সাথে তোমার ব্যাংক অ্যাকাউন্টের নাম কম্পিউটারের সার্ভারে মেলানো হয়। যদি একটা স্পেলিংও বা বানানেরও ভুল থাকে তাহলে কিন্তু ট্রানজ্যাকশন ফেল হয়ে যাবে। এর ফলে কি হবে? এর ফলে তুমি টাকা পাবে না। তাহলে সমাধান কি? সেটা হচ্ছে তোমাকে আজই, হ্যাঁ, ভিডিওটা দেখার পর আজই স্কুলে যেতে হবে আর তোমার সঠিক ব্যাংকের পাসবই এবং আধার কার্ড নিয়ে হেড স্যারকে গিয়ে বলো যে স্যার, আমার নাম মিসম্যাচ আছে, পোর্টালে নামটা ব্যাংকের সাথে মিলিয়ে আপডেট করে দিন। স্কুল থেকে একবার আপডেট করে দিলেই পরবর্তী লটে অর্থাৎ চতুর্থ লটে তোমার টাকা কিন্তু 100% ঢুকবে। এবং অবশ্যই কিন্তু যদি ঢুকে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। তাই টেনশনের কিছু নেই, শুধু একটু অ্যাক্টিভ হতে হবে তোমাকে, ঠিক আছে? একটু যাওয়া আসা করো, একটু সময় দাও এটার পেছনে, না হলে বড় সড়ো একটা বড় অ্যামাউন্ট যে 10,000 টাকা সেটা কিন্তু তোমাদের হাত থেকে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। বুঝতেই পারছো? এরপর আরেকটা মারাত্মক সমস্যা, এবং একজন কমেন্ট করেছে যে দাদা, ডুপ্লিকেট দেখাচ্ছে। স্যার বলল, তাহলে ডুপ্লিকেট কেন দেখায় জানো? এর দুটো কারণ হতে পারে। এক হচ্ছে তুমি হয়তো এমন কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছো যেটা তোমার দাদা, দিদি বা বাড়ির অন্য কারোর সাথে জয়েন্ট অ্যাকাউন্ট, অথবা সেই অ্যাকাউন্ট দিয়ে অন্য কেউ স্কলারশিপের টাকা পাচ্ছে। আর দুই হচ্ছে যে বাংলা শিক্ষা পোর্টালে ভুল করে তোমার ডেটা দুবার এন্ট্রি হয়ে গেছে। বুঝতে পারলে? এর সমাধান কি? এর সমাধান হচ্ছে যে ক্ষেত্রে তোমাকে সম্পূর্ণ একটা নতুন এবং ফ্রেশ এবং সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট যেখানে শুধু তোমার নাম আছে স্কুলে জমা দিতে হবে, ঠিক আছে? আর জয়েন্ট অ্যাকাউন্ট বা অন্য কারো অ্যাকাউন্ট দিলে কিন্তু এই ডুপ্লিকেট প্রবলেম সলভ হবে না। স্কুলকে গিয়ে নতুন অ্যাকাউন্টের ডিটেলস দাও, তারা পোর্টালে কারেকশন করে দিলেই কিন্তু টাকা চলে আসবে। এবার চলে আসি এর পরের কমেন্টটা, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে একজন বলেছো যে দাদা, স্কুল থেকে বলে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পাঠিয়েছে, ঠিক আছে, কিন্তু টাকা এখনো ঢোকেনি। কিন্তু স্কুল থেকে কি বললো যে 3 তারিখে ঢুকে গেছে, ঠিক আছে? তো বলে রাখি, তোমরা অনেকেই ভাবো যে স্কুল থেকে ওকে করে দিলেই কিন্তু সেই দিনই টাকা ঢুকে যাবে। ব্যাপারটা কিন্তু একদমই তেমন নয়। স্কুল যখন ডেটা পাঠায় সেটা যায় বিকাশ ভবনে, সেখান থেকে ভেরিফাই হয়ে ফাইল যায় ট্রেজারিতে, ট্রেজারি থেকে ব্যাচ বা লট তৈরি করে ব্যাংকে পেমেন্ট ম্যান্ডেট পাঠানো হয়। মাঝে শনি রবিবার বা ছুটির দিন থাকলে প্রসেসিং এ আরো দেরি হয়। তাই স্কুল যদি 3 তারিখ সব ঠিকঠাক ফরওয়ার্ড করে থাকে তবে তোমার কাজ শেষ, ঠিক আছে? তোমাকে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? তোমার ডেটা এখন প্রসেসিং এ আছে, তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো। 1 সপ্তাহের মধ্যেই কিন্তু হয়তো তোমার ফোনে ক্রেডিট হওয়ার মেসেজটা কিন্তু তুমি পেয়ে যাবে। তাছাড়া যদি অন্য কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, আর আমি কতটা সঠিক বলছি সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এরপর চলে আসি যে আমাদের উত্তর 24 পরগনা থেকে এক ভাই লিখছে যে স্কুলে সবার টাকা ঢুকে গেছে কিন্তু আমার এখনো ঢোকেনি। দেখো ভাই, আমি তোমাদের একটা কথা ক্লিয়ার করে দিই, সরকারের তরফ থেকে যখন টাকা ছাড়া হয় তখন সেটা লট অনুযায়ী ছাড়া হয়। বুঝতেই পারছো তোমরা, মানে ধাপে ধাপে ছাড়া হয়, ঠিক আছে? আর এমন নয় যে একটা স্কুলের সবার ডেটা একটা লটেই
কিন্তু থাকবে। হয়তো তোমার বন্ধুদের ডেটা আগের লটই ক্লিয়ার হয়ে গেছে, তাই তারা টাকা পেয়ে গেছে, আর তোমার ডেটা হয়তো একটু পরে ভেরিফাই হয়েছে, তাই সেটা পরের লটে পড়বে। তোমার যদি ব্যাংক অ্যাকাউন্ট ঠিক থাকে, আধার লিঙ্ক থাকে, তাহলে কিন্তু পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমার 10,000 টাকা আটকে রাখে। তোমার টাকা তোমার কাছে কিন্তু আসবে, শুধু পরবর্তী লটগুলোর জন্য নয়, সব লটেই কিন্তু তোমার টাকা কিন্তু ঢুকে যাবে। একটু ওয়েট করতে হবে তোমাকে, ঠিক আছে? এবার সবশেষে আসি দুটো কমন প্রশ্নে, যে একজন জিজ্ঞেস করেছো যে ভোকেশনালে এখনো টাকা পায়নি, আরেকজন বলছো যে ফোর্থ লট কবে দেবে। ঠিক আছে, দেখো ভোকেশনাল স্টুডেন্টরাও এই স্কিমের আওতাভুক্ত। ঠিক আছে, অনেক সময় জেনারেল স্ট্রিমের কাজ আগে হয় বলে ভোকেশনালের ডেটা প্রসেস হতে একটু দেরি হয়, কিন্তু তোমরা নিশ্চিন্ত থাকো। ঠিক আছে, তোমাদের ফান্ডও কিন্তু রিলিজ হচ্ছে। আর চতুর্থ লটের কথা যদি বলো, তাহলে সরকারের তরফ থেকে কন্টিনিউয়াস প্রসেসে ট্রেজারি বিল পাস হচ্ছে, নির্দিষ্ট কোনো ডেট হয় না। ঠিক আছে, তবে খুব শীঘ্রই ফোর্থ লটের টাকা ছাড়ার কাজ শুরু হতে চলেছে। যাদের নাম পোর্টালে রেডি আছে তারাই এই লটে কিন্তু টাকা পাবে। এবং তোমরা কজন টাকা পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাহলে বন্ধুরা, আশা করি তোমাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। যাদের অ্যাকাউন্টে ভুল আছে, ঠিক আছে, তারা আজই কিন্তু স্কুলে গিয়ে যোগাযোগ করো। আর যাদের সব ঠিক আছে কিন্তু টাকা ঢোকেনি, আর একটু ধৈর্য ধরো। ঠিক আছে, তোমাদের টাকা প্রসেসিং এ আছে। ঠিক আছে, তোমাদের এই দাদা সব সময় কিন্তু সঠিক তথ্য দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করে। তাই ভিডিওটা থেকে যদি একটু উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে, এবং তুমি কি টাকা পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবং অনেকেই 70%, 70 to 80% কিন্তু স্টুডেন্ট টাকা পেয়ে গিয়েছে, কিন্তু তোমরা একবারও আমাকে জানালে না যে আমি টাকা পেয়েছি। তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তোমাদের টাকা পেলে, তোমরা যদি টাকা পাও, তাহলে কিন্তু তোমাদের চেয়ে বেশি আমি খুশি হই। ঠিক আছে, তো আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবে না, যাতে তারাও জানতে পারে যে কোন জেলাতে টাকা ঢুকে গিয়েছে এবং তুমিও পেয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন আপডেট নিয়ে। এবং ট্যাব রিলেটেড পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, আর তোমাদের আর কি প্রবলেম হচ্ছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো। ঠিক আছে।